আমার ভাই যেন জীবন রক্ষা হয়। মাননীয় চলেছে এখানে মোটামুটি পর 5-6 রাউন্ড গুলি তো হবেই, অনেক গুলি চলেছে, গত গোনা যায়নি। সন্দেশখালীতে আবারও বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি। এলাকায় আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ। বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে চলল কয়েক রাউন্ড গুলি। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। সন্দেশখালীর নেজার থানার খাসসাক্তা এলাকার ঘটনা। রাত 12টা নাগাদ একদল দুষ্কৃতী বিজেপি নেতা জুম্মান শেখের বাড়িতে আসে। জুম্মান শেখ এবং তার পরিবারের লোকজন তখন শুয়ে পড়েছে। দুষ্কৃতীরা পাশের মাঠ দিয়ে এসে তার বাড়ি ঘিরে ফেলে এবং তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলির আওয়াজে আশেপাশের লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসলেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পাশের মাঠ দিয়ে তারা পালায়। এই ঘটনা এলাকায় রীতিমতন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাচার থানার পুলিশ। বাড়ির বিভিন্ন জায়গায় গুলির খোল পড়েছিল, সেগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি কোথায় কোথায় গুলি এসে লেগেছে সেগুলো খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জুম্মান শেখ ও তার পরিবার সহ বিজেপি কর্মীদের দাবি, এই বিজেপি কর্মী সমর্থকেরা যাতে বেঁচে থাকতে পারে শেখ শাহজাহানের দুষ্কৃতীদের হাত থেকে তার ব্যবস্থা করুক। আমি শুয়েছি, ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি গুলির আওয়াজ হয়। হ্যাঁ, আমি বললাম আমার ভাই তো ঘরে একা শুয়ে আছে। ওইভাবে আমার স্ত্রীকে আমি বলি যে তুই পরে, আমি যাচ্ছি আগে দেখি কি হচ্ছে। এসে দেখি পরপর চারিদিকে লোক ঘেরা হয়ে রয়েছে বাড়িতে। এবার গুলি করছে, পরপর গুলি করছে। আমি বলছি কি হয়েছে, চিল্লে বেড়ে উঠেছি। আর পরপর আর গ্রাম সব ছেলেরা বউরা ছুটে, তাদের হাতে কি ছিল? বড় বড় অস্ত্র ছিল, বলে আমাকে পালিয়েছে। কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা চাচ্ছি যে আমার ভাই যেন জীবন রক্ষা হয়। মাননীয় চলেছে এখানে মোটামুটি পর 5-6 রাউন্ড গুলি তো হবেই, অনেক গুলি চলেছে, গত গোনা যায়নি লোকের ভিড়ে। ঠিক, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাই যে আমার ভাই যেন জীবন রক্ষা হয়। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর শেখ। আমি সবে ওই ভাত খেয়ে, আমার দুটো ঘর, আমার ঘর তো কোনো ভাঙা জীর্ণ, আমি ওই ধারের ওই পাশের ঘরটায় শুয়েছিলাম। তা আমার কি একটা মন হলো, আমি বলি আমার একটা ভাগনা আছে বলি, মানা করছি তুই ওই পাশের ঘরটা শো আর আমি এই ঘরটা শুই। আমি সব ওই ঘরটা ছেড়ে দিয়ে এই ঘরটা শুইছি। তা সবার সঙ্গে সঙ্গে খানিকক্ষণ পরে বিশাল জোরে একটা আওয়াজ হলো, দেয়ালের গায়ে এসে দেয়াল কেঁপে উঠলো। এবারে আমি ওর থেকে ঘরে শুয়েছিলাম, চিকড়ি মারলো। মারার সঙ্গে সঙ্গে আমার ভাই বোনরা চতুর্দিক থেকে যেখানে ছিল প্রত্যেক বাড়ি থেকে ছুটে এসে, হাতে যে যা লাঠি শোটানে ছুটে এসে আসার সঙ্গে সঙ্গে পর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর পরে ওরা মাঠ ভেঙে পালিয়ে যায়। আমাদের লোকজন ভাই বোনের সব তাড়া করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোরে প্রার্থনা করছি যাতে আমার জীবননাশ না ঘটে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যারা শাহজাহান শেখের অনুগামী, শাহজাহান বাহিনীর তাণ্ডবে আমার আজকের মেরে দিচ্ছিল, আমি খুব অল্পের জন্য বেঁচে গিয়েছি, যাতে আমি বেঁচে থাকতে পারি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোরে অনুরোধ করছি, আমার জীবনে বেঁচে থাকার মতো অধিকারটা আপনি দিন। প্রশাসনকে জানিয়েছেন? আমি প্রশাসনকে আগে বারবার জানিয়েছি। গত কয়েকদিন আগে আমি প্রশাসনকে লিখিত দিতে গিয়েছিলাম। থানা বড়াও বললো যে আপনার লিখিত দিতে হবে না, আমরা দেখছি আপনার বিষয়টা, আমরা যতবারই চেষ্টা করছি। তো বিজেপি সক্রিয়ভাবে এলাকায় বিজেপি ফিরিয়ে এনেছি এবং সন্দেশখালী মাটিতে বয়েরমারি 1-2, সরবেরি আগারাটি অঞ্চল, হাটগাছি অঞ্চলে যে সমস্ত মুসলমানরা ছিল সবাই আমার সঙ্গে বিজেপি করছে এবং বিজেপির ভালো এখানে উন্নতি হয়েছে। সেই জন্য ওই হিংসায় আমাকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করেছে শাহজাহান বাহিনীর তাণ্ডব। আপনার নাম? আমার নাম জুম্মান শেখ, আমি সন্দেশখালী 3 নম্বর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি। বসেছিলাম, তারপরে আমি বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে ঢোকার পরে দেখছি যেটা পরপর কিছু গুলির আওয়াজ হলো। ছুটি আসলাম, এসে দেখি জুম্মানের বাড়িতে লোক তো ভর্তি। এখন জুম্মানের বাড়িতে জুম্মানে মারার জন্য কোনটাতে সবাই কি নিয়ে এসেছিল, তারা কি নিয়ে এসেছিল? আমি তো দেখিনি, তবে শুনেছি ওরা বন্ধু নিয়ে এসেছিল, বন্ধুগুলি গুলি করে পালিয়েছে। আমি তো শুনতে পেয়েছি পরপর 2-4 রকম গুলি এরকম একটা হয়েছে, এরকম শুনতে পেয়েছি। কতজন ছিল মূলত জানেন কি আপনি? আমি তো শুনেছি ওরা 5-6 জন এসেছিল। আচ্ছা, কি কারণে মারছেন জুম্মানকে? কি কারণকে? জুম্মান আপনি তো এলাকাবাসী। এলাকাবাসী, ও একটা পদ পেয়েছে বিজেপি থেকে, আমরা সবাই তার পেছনে আমরা পার্টি করছি। তার মধ্যে ওকে মারার জন্য ওরা গ্রামে উঠতে পারছে না, সেই হিসাবে ওকে মারার জন্য এই চেষ্টা করছে, ওর প্ল্যান মাফিক চলছে ওরা মেরে দেওয়ার জন্য। এইটা আমরা দেখতে পাচ্ছি, বা রাস্তায় বাইক নিয়ে ঘুরছে, আমরা সন্ধ্যের দিকে খবর পেয়েছি। থাকার পরেও আমরা সতর্ক ছিলাম, রাত 12টা 1টা বাজে আমরা চলে গেছি, তারই মাধ্যমে ঘটনা ঘটে। আপনার নাম? আমার নাম মঞ্চু।